অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সনদ দে। তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতেই। তাকে গ্রেফতার করা হয়েছে দত্তপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দত্তপুকুরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নৈহাটি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দে, তাকে গ্রেফতার করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে তোলাবাজি একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে গতকাল রাতেই দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় সনদ দেকে। আপনাদের জানাবো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন এই সনদ দে। পার্থভৌমিক সাংসদ হওয়ার পর উপনির্বাচনে জয়ী হন। ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে নৈহাটি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দেকে। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে গতকাল রাতে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই সনদ দেকে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন এই সনদ দে। পার্থভৌমিক সাংসদ হওয়ার পর উপনির্বাচনে জয়ী হন এবং ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগ রয়েছে এই সনদদের বিরুদ্ধে। গ্রেফতার করা হচ্ছে অবশেষে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে। গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে তোলাবাজি একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন এই সনদ দে এবং পার্থভৌমিক সাংসদ হওয়ার পর উপনির্বাচনে জয়ী হন সনদ দে। তবে বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন এবং নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই পুলিশ তার খোঁজ চালাচ্ছিল, কারণ একাধিক অভিযোগ ছিল এই সনদদের বিরুদ্ধে, যেখানে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ। আপনাদের শোনাবো যে এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তারা কি বলছেন। পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। যারা যারা অপরাধ করেছে বিগত দিনে তারা প্রত্যেকেই সাজা পাবে। আজকে বিগত 15 বছর পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছিল এবং এই তৃণমূলের সরকারের আমলে নৈহাটিতে প্রাক্তন বিধায়ক সনদ দে যেভাবে দুর্নীতি, চুরি, সিন্ডিকেট, সন্ত্রাস করেছে, কেউ আইন তুলে নেব না। প্রশাসন যেটা করবে আমরা সেটাই মেনে নেবো, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। দাবি আমাদের কর্মী হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে, নৈহাটির নাগরিক হিসেবে দাবি আমাদের একটাই, ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। শুধু শাস্তি নয়, ওনাকে নৈহাটির বিধানসভার মধ্যে কোমরে দড়ি বেঁধে ওনাকে যাতে ঘোরানো হয়, এটা আমরা আইসি সাহেবের কাছে আবেদন রেখেছি। এই বিষয় নিয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে। মাসুম, এই যে সনদ দে তা উপনির্বাচনে জয়লাভ করেছেন, কিন্তু বিধানসভায় নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন এবং কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঠিক জানবো তোমার থেকে। দেখো, সনদ দে তিনি একসময় নৈহাটি পৌরসভার কাউন্সিলর ছিলেন, সিআইসিও ছিলেন। তারপর তিনি নৈহাটির বাই ইলেকশনে টিকিট পাওয়ার পর নৈহাটির বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হওয়ার পর এবং বিধায়ক হওয়ার আগের থেকেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে তার জমি দখল করা থেকে শুরু করে ওষুধ ব্যবসার দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি, এই ধরনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে দত্তপুকুর থেকে গতকাল গ্রেফতার করেছেন এবং পুলিশ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেইগুলি কিন্তু খতিয়ে দেখছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বর্তমান রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, তিনি কিন্তু আরো ভয়ঙ্কর অভিযোগ করছেন। তার টুলু মন্ডলের সঙ্গে ব্যবসা রয়েছে। এছাড়া ওষুধের যে জাল ওষুধ কারবারের সঙ্গেও কিন্তু তার বিভিন্ন রকম যোগাযোগ রয়েছে বলেও কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছে। স্থানীয় বিজেপি কর্মী তারাও কিন্তু অভিযোগ করছেন যে ভোট নির্বাচন পরবর্তী হিংসা থেকে আরম্ভ করে নৈহাটিতে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছিল এই সনদ দে, যার কারণে সনদদের বিরুদ্ধে একাধিক অভিযোগের আগে থাকা সত্ত্বেও তখন পুলিশ গ্রেফতার করেনি। তখন তিনি প্রভাবশালী কাউন্সিলর এবং পরবর্তীকালে নৈহাটির বিধায়ক, এই সমস্ত দায়িত্ববান পদ সামলেছেন। স্বাভাবিকভাবেই পুলিশ তাকে সমস্ত সময় তাকে ব্যাকআপ দিয়েছে, অর্থাৎ তাকে সিকিউরিটি দিয়েছে। কিন্তু সরকার পরিবর্তনের পর সে কিন্তু 4 তারিখের পর থেকে গা ঢাকা দিয়েছিল এবং তার যে অফিস
সেই অফিসে একদিন রাতে সে লুকিয়ে আসার চেষ্টা করে কিছু নথি সরানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও সে সফল হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, 14 দিন পুলিশ রিমান্ড চেয়ে তাকে ব্যারাকপুর আদালতে আজকে পাঠানো হবে এবং সেই পুলিশ রিমান্ড পাওয়ার পর পুলিশ সমস্ত যে অভিযোগগুলি রয়েছে সেইগুলি খতিয়ে দেখবে। এখন এই তদন্তর মোড় কোন দিকে যায় এবং সনদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তার সত্যতা কতটা, এবং রাজ্যের মন্ত্রী অর্জুন সিং পরিবহন মন্ত্রী এবং শ্রম দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনি যে সমস্ত অভিযোগ করছেন এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। তবে 14 দিন পুলিশ রিমান্ড পাওয়ার পর পুলিশ কি তথ্য ধন্যবাদ খুঁজে বার মাসুম করে। তোমায় আপাতত। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দেকে। নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এই সনদ দে, তাকে অবশেষে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। আর এই বিষয় নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি কি বলেছেন শোনাবো। তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে সেই দিনই আপনি জানেন, যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জওয়াহরলাল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চার কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ির পাশে যারা থাকতো বোম মেরে গেছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথর বালি ব্যবসা চলছে, নৈহাটি থানার পাশ। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, ধন্যবাদ জানাবো।